সৃজিত মুখার্জি খুব গম্ভীর হয়ে বলতো এটা ভালো হয়েছে আর একবার দাও, কারণ আরো কয়েকটা কিলোমিটার হাঁটো। আর ও তো অনেক ছোট ডিরেক্টর, ও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তোমাকে স্যার বলেই বলছি না, আমি স্যার কথাটাকে করে পছন্দ করি না। তবে শুটিং যদি তুমি বলো বিদেশের গল্প, ওনার দুটোই আছে, কিন্তু শুধু বিদেশের গল্প কেন করবো? এটা ফেলুদাও করে, প্রচুর জ্ঞান দেয়, আসলে ইতিহাস বলে। ডিরেক্টর আরামসে বলে এটা 100-তে নেবো, 100-তে 5 পাতার ইতিহাস বলা মানে। তোমার অ্যাঙ্গেল থেকে এই যে জুটিটা সন্তুর সঙ্গে কতখানি জমেছে? দারুণ জমেছে। নিখিল মাসি ঠিক আছে, কোনোটা ওয়ার্ক করছে, কোনোটা কম বেশি করছে। আমি এটাও বলতে রাজি নই যে বিজয়নগরের হিরে উইল বি গেম চেঞ্জার। হাম্পির থেকে ডিফিকাল্ট সময় আমরা কোনো জায়গায় ফেস করি, ক্যামেরা বাদিক করে ওই পাথরটার জন্য আমার পুরো টিম উইথ ক্যামেরা অ্যারেস্ট হয়ে গেছিল। ইতিহাসে পা মিলিয়ে চলা এত সহজ নয়, এরকম একটা ডায়লগ ছিল ট্রেলারে একদম লাস্টের দিকে। সেটা আমি জানি না, সেটা কাকাবাবুই বলবে। তবে আমি যেটা বলছি, এই টিম কিন্তু ইতিহাস তৈরি করতে চলেছে। বিজয়নগরের হিরে এই টিমের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি এবং অলমোস্ট 4 years ডাউন দ্য লাইন 3টে স্টেশন ঘুরে এই মুহূর্তে মাইল খাতে রয়েছি এবং সার্থকতা আমার এই প্রফেশনের, আমার এই ক্যারিয়ারে যদি থাকে, এই যে মানুষের পাশে বসে আছি, দিস ইজ ওয়ান সাচ ইয়ার্ডস্টিক। আই হ্যাভ প্রসেনজিৎ চ্যাটার্জি উইথ মি অ্যান্ড আরিয়ান। তোমার কি নামে বলতো? হ্যাঁ, এখন আপাতত এখন এরা আমরা কেউ আমাদের নিজেদের নাম বলছি না, এটা কাকাবাবু, এটা সন্তু, এটা জোজো। And finally, captain of the ship, Chandra Shiza. By the way, a big fan of your voice. Thank you. যেমন বলছিল তোমার একটা শো করা উচিত। Starting, আচ্ছা, to begin with, ফ্যানেরা প্রচুর হাইট, বা টিম 2022-তে তোমরা লাস্ট বার এসেছিলে একসঙ্গে, তারপর আবার 26, অলমোস্ট 4 বছর। কতখানি হাইট তোমরা? আর বিভৎস হাইট, মানে তো সাংঘাতিক। আর এমন আমরা প্রমোশনে যে যাচ্ছি, এত সুন্দর রেসপন্স পাচ্ছি আমরা, ওইটা ইজ ভেরি ইন্সপায়ারিং। মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, আর মানে কাকাবাবু সেরকম ভাবেই প্ল্যান করেছে, আমরা চরিত্র নামেই বলছি সবাই, তো সেরকম ভাবে প্ল্যান করেছে যে আমরা স্কুলে বেশি, প্রত্যেকবারই তাই হয়, কিন্তু এইবারে স্পেসিফিক্যালি আরো বেশি করে স্কুলে আমরা স্টুডেন্টদের বেশি টার্গেট করে আমরা যাচ্ছি। স্কুলে ভিজিট আছে। ইন্টারেস্টিং হলো, আজকে যখন স্কুলে গেলাম, তার যিনি প্রিন্সিপাল ছিলেন আমাকে তিনি ওয়েলকাম করছেন এটা বলে যে যখন আপনি প্রথম কাকাবাবু করেছিলেন, মানে মিশন রহস্য 13 বছর আগে, তখনও আর অনেক ছোট। সো আমি না, আপনি ওই স্কুলে এসেছিলেন সেটার প্রমোশনে, স্কুলটা ভুলে গেছি এক্স্যাক্টলি, তখন আমি ওখানে ছিলাম। সো আসলে কি হয়, যখনই আমরা কাকাবাবু করি, কাকাবাবুটার প্রমোশনটা উইথ কিড কেন করা, তার পিছনে রিজন আছে। এটা না যে 12-13 বছর আগে তো এতটা সোশ্যাল মিডিয়া ছিল না, তা সত্ত্বেও আমরা বাচ্চা কেন, দেখো সময়ের সাথে সাথে না একটা জেনারেশন ডেফিনেটলি ছোটবেলায় কাকাবাবু পড়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কাকাবাবু, যেহেতু আমি নামটা আমি কাকাবাবুই বলছি, আমি যেহেতু এদের মধ্যে সিনিয়র, আমি সবসময় বলি যে সিনেমাটা বানানোর সঙ্গেও না একটা তো আমাদের সোশ্যাল কমিটমেন্টও আছে। কারণ সুনীলদার লেখা এরকম একটা সৃষ্টি, যেটা আমরা একসময় বই পড়েছি, একটা সময় এখন একটা এমন জায়গা তৈরি হচ্ছে, ইবুক এসে গেছে, অতটা বাচ্চারা হয়তো পড়েনি, কিন্তু যেহেতু এই আগের 3টে ছবি, এবং যে বাচ্চাটা ধরো 12 বছর বা 13 বছর আগে তার 12 বছর বয়স ছিল, এই 13 বছরে কিন্তু সে এখন 22, তো আর একটা গ্রুপে বাচ্চা এসে গেছে, কিন্তু সেটা আমরা ওই বাচ্চাটাকেও কেটার করতে চাইছি, কারণ ওই 10টার মধ্যে যদি 3 জনও দেখে না, তারা কাকাবাবুতে আবার ঢুকবে। সো মাই পয়েন্ট ইজ যে একটা ব্র্যান্ডকে আমি এটাও বিশ্বাস করি, আমাদের সাহিত্যের জায়গা থেকেও কাকাবাবু হয়তো আজ থেকে আবার 15 বা 20 বছর পরে যখন হবে, আর একটা কেউ কাকাবাবু করবে, কিন্তু কাকাবাবু উইল বি দেয়ার। মানে এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট না, আমরা তো বানাচ্ছি ছবি, কিন্তু সিনেমা যেটা হেল্প করে, এই রিলেটেবল তৈরি করে দেয়। কারণ ধরো আজ থেকে 12 বছর আগে যে গান হয়েছে, এখন যে ইন্দ্রদীপ গান করেছে, ইটস টুডেজ সং। কারণ আজকের বাচ্চারা তাদের মতন গান তৈরি হয়ে গেছে, তাদের মতন কথা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি সবাই মিলে, অফকোর্স ডিরেক্টরের এটা ফাইনাল টেক, যে আমরা আজকের যে বাচ্চাদের যে ভাইব, সেটাকে আমরা যে বাচ্চা বলবো না, কিন্তু আমি বলছি যে যারা আসলে টিম, একদম এই 3 দর্শকটার কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। আর এই একটা ছবিতে না কোনো সুবিধা আছে, এতে কোনো সেন্সারের ঝামেলা নেই, মারামারি নেই, গালাগালি নেই, মারামারি আছে সেটা মানে বাচ্চাদের মতন একটা ইন্টারেস্টিং মারামারি যেরকম হয়, এটাতে একটু অ্যাকশন বেশি আছে, কিন্তু এই অ্যাকশনটাও বেশি আছে, কিন্তু কারণটা হচ্ছে যে
তাদের এক্সপোজারটাও পাল্টে গেছে। তারা আজকে কিন্তু বাড়িতে বসে একটা স্ট্রেঞ্জার থিংস দেখছে, একটা তারা যে সিনেমাগুলো বিদেশি দেখছে, তাদের যে আমরা তো ওটা পারবো না করতে, কিন্তু আমরা ওদের মতন এন্টারটেইনিং সব এলিমেন্ট রেখেও অরিজিনালি কাকাবুর থেকে বেরোয়নি। সেটা অফকোর্স ক্রেডিট আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং চন্দ্রাশিসের। সরি, আমি অনেকটা বলে ফেললাম। আমি তো তোমাকে স্যার বলেই বলছি, আমি তোমাকে দাদা বলতে পারছি, আমি স্যারই বলি। আমি স্যার কথাটাকে খুব পছন্দ করি না। তুমি আমাকে বুম্বাদা বলো, বুম্বা বলো, পিসি বলো, কাকাবু বলো, আমার কোনো সমস্যা নেই। স্যার আমি কারো স্যার নই, বাট এই যে এর আগে যে 3টে ছবি হয়েছিল, 3টেই দেশের বাইরে। দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম যেটা তোমরা ইন্ডিয়াতে করেছো, এখানে করেছো। এটাই কি অন্যতম ইউএসপি? মানে কাকাবাবু ভারতে এটা নিশ্চয়ই একটা ও বলবে, কিন্তু আমি একটু বলে দিই, কারণ ইউএসপি এটা তো বটেই। কিন্তু আমি একটা কথা বলি, দুটো ছবি সুনীলদার গল্পের লেখা বিদেশে আছে, আর নেই। আর একটা যেটা আমরা সুইজারল্যান্ডে শুট করেছি, ওটা সুইজারল্যান্ডে শুটিং করতে বাধ্য হয়েছি, কারণ ওটা আসলে ভারতের গল্প। কিন্তু আমাদের শুটিং লজিস্টিকে আমাদের এখানে ওই টেম্পারেচারে বা ওই ইয়েতে গিয়ে কাজটা করতে পারতাম না, রাইট? তো সেই জন্য সুইজারল্যান্ডের ওরকম একটা মানে কি বলবো, অসম্ভব একটা ভালো ইন্টারেস্টিং লোকেশন বাঁচা হয়েছিল। কিন্তু শুটিং যদি তুমি বলো বিদেশের গল্প, ওনার দুটোই আছে। কিন্তু শুধু বিদেশের গল্প কেন করবো? এইবারে আমরা খুঁজে, ইনফ্যাক্ট চন্দ্রাশিস এবং আমার রোহিত আর সৌম্য যারা লিখেছেন, একটা স্ক্রিপ্ট আমাদের বাইন্ডিং লেখা আছে, আমরা কাল শুট করতে পারি। আচ্ছা, এটা কিন্তু 2.5 বছরের জার্নি। এটা 2023 এপ্রিল থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আমার প্যান্ডেমিকের মধ্যে আমি তারও আগে আমরা একটা ফুল স্ক্রিপ্ট লিখেছি। সেটা কাটাছাড়া করার পরে যখন কিছু সিনিয়র লোক, আমাদের ইন্ডাস্ট্রির লোক, কিছু আমার সাহিত্যিক বন্ধু বান্ধব, আমরা আলোচনা করেছি সব থেকে বেশি কাকাবুর পড়া বই, যেটা বইটার ভ্যালু আছে, মানে কন্টেন্ট ভিত্তিক, তাতে সবার ভোটটা এসছে বিজয়নগরে। মানে আমাদের টিমের একজন আছে যারা কাকাবাবুর বইগুলো মুখস্থ বলতে পারে, আমাদের টিমেই আছে। তারা বললো যদি তোমার মানে গল্প হিসেবে এটা আগে বাঁচি, ওটা আমরা পরেও করতে পারি। সো আর কাকাবাবুর অনেক গল্পই ভারতবর্ষের, এবং ভারতবর্ষের ইতিহাস যা এক একটা জায়গায় আছে, যেগুলো নিয়ে আর লিখেছেন, মানে লিখছেন মানে কি, আসলে তো তখন লেখাটা মানে হচ্ছে লেখার সঙ্গে সঙ্গে যেটা ফেলুদাও করে, কাকাবু প্রচুর জ্ঞান দেয়, আসলে ইতিহাস বলে। এবং আমার অবস্থা খারাপ হয়, 4 পাতা 5 পাতা, ওকে বলি এটা কি করে বলবো বলতো, ডিরেক্টর এরকম আরামসে বলে এটা 100-তে নেবো। হ্যাঁ, 100-তে 5 পাতার ইতিহাস বলা মানে, কারণ একটা নাম আর সেই নামগুলো তো আমাদের চেনা নয়। কাকাবু ইজ লাইক, কাকাবু এত কথা বলেন, প্রত্যেকটা গল্পে কথা বলেন, মৃত্যুর মুখে কি দাঁড়িয়ে কথা বলেন, যখন কেউ মারতে আসে তখন জ্ঞান দেন। মানে আমি একটু চন্দ্রাশিস দাকে যাবো, কিন্তু এত স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। আমি বিজয়নগরের লিখে পড়েছি, অনেকটা ছোটবেলায় পড়েছিলাম, সবটা মনে আছে সেটা বলবো না। তবে আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ডিটেকটিভ পার্ট এই স্ক্রিপ্টে ছিল। তো ওটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং বলতে মানে ঠিক চ্যালেঞ্জিং বলবো না, আমাদের লেখাটা আসলে এমন করে শুরু থেকে শুরু হয়েছিল, মানে রোহিতা সৌম্য ছবিটা স্ক্রিপ্ট করেছে, স্ক্রিপ্টে তো আমাদের টেক্সটটা এতটাই স্ট্রং বিজয়নগরের হিরে, এবং বিজয়নগরের গল্পটা ধরে নাও 87-88 অন্য সময়কার অরিজিনাল গল্পটা। এবং এখন ওইটা যখন আমরা করতে এসেছি, আমাদের কিন্তু সময়টাকে ধরতে, ওটাকে কন্টেম্পোরারি করতে যেটুকু লড়াই করতে হয়েছে, তাছাড়া কিন্তু লড়াই সেটা খুব সাবলীল ভাবেই হয়েছে, কিন্তু তাছাড়া সুনীলবাবু অনেক কিছু দিয়ে গেছেন, মানে চ্যালেঞ্জ হিসেবে কিছু না, মানে উই হ্যাড ইমেন্স রেসপেক্ট টুয়ার্ডস দ্য টেক্সট। মানে আমাদের কখনোই গল্পটা পড়ে এরকম মনে হয়নি যে এটা পাল্টে দেবো, ওটা পাল্টে দেবো। এই জিনিসটা আমার সামনে বসে কিন্তু ডিটেকটিভ কথাটা বলবেন না, আমি তো ডিটেকটিভ ব্যাপারটা একদম পছন্দ করেন না। থ্রিলার, তুমি ওটা ঠিক বলেছো, এবং এই গল্পটার মধ্যে প্রচুর থ্রিলার এলিমেন্ট আছে, মানে ইটস জাস্ট নট জার্নি। এবং শুধু থ্রিল, তার সাথে যেহেতু এতটা হিস্টোরিক্যাল এক্সপ্লোরেশন আছে, এটা একটা যে অ্যাডভেঞ্চার ড্রামাটা আছে সেইটা ম্যাসিভ। আমি বলবো থ্রিলের থেকেও বেশি একটা যে অ্যাডভেঞ্চার ড্রামাটা, সেটা অনেক বেশি, মানে অনেক কিছু হচ্ছে। এবং মানে আমার ধারণা সেটা শুধু বাচ্চাদের না, দর্শকদের মনে হয় ভারতবর্ষটাকে পুরো এক্সপ্লোর করার পরে সুনীলদা বিদেশ লিখতে শুরু করেছিলেন। মানে এটা অ্যাকচুয়ালি ওরকমই তো লাগে, একদমই তাই। হাম্পি জায়গাটা ইটসেলফ এতটা মানে হিস্টোরিক্যাল ভ্যালুটা এত স্ট্রং, হাম্পি রোডটা মানে ওয়ার্ল্ড, মানে হিস্টোরিক্যাল রুইনস এর মধ্যে খুব সারা পৃথিবীতে একটা বিরাট বড়
এক্সাম্পল শহর। তো আর যেটা হ্যাঁ, আর তুমি যেটা সরি আমি মাঝখানে না বলে পারছি না, Excitement. যেটা বলছে যে গল্পের টেক্সট টু অ্যাকশন, যেটা বলছে না যে অনেক কিছু ঘটছে, মানে ক্যারেক্টাররা আমরা এত কিছু করছি। আর বিশেষ করে আই থিঙ্ক মানে এটা মানে আমি পড়েই বলেছিলাম, বোম্বা আঙ্কেলকে চন্দ্রদাকেও বলেছিলাম যে আমাদের ক্লাইম্যাক্স যেটা আছে না, যে যেখানে মেন অ্যাডভেঞ্চারের আলটিমেট জিনিসটা ঘটছে, সেটা ইজ রিয়েলি স্ট্রং। মানে এত কিছু ঘটনা আর এত কিছু পিক করছে না থ্রিল এলিমেন্টটা যেটা তুমি বলছিলে, তো সেটা ইজ ট্রিমেন্ডাস। আর একটা ছবি যদি ক্লাইম্যাক্স ওরকম হয়, মানে ইটস আ সেপারেট ফিল্ম ইউ ক্যান সে। সো দ্যাট ইজ গোয়িং টু বি আ হিউজ প্লাস পয়েন্ট ফর বিজয়নগরের, আই এম শিওর। বেশ, সন্ধু যখন এত কথা বলছে, আমার ওর জন্য একটা কথা জিজ্ঞেস করতেই হবে। বলো। বোধ হয় তোমার সঙ্গে একটা চায়ের দোকানে আলাপ হয়েছিল, আমরা প্রথমবার কথা বলেছিলাম, তখন আমি জিজ্ঞেস করেছিলাম কাকাবাবুর কোন ছবিতে একটা লাভ ইন্টারেস্ট আসছে। সেই আঙুলে আঙুল সহ 2013 থেকে চলছে, এখানে কি কিছু দেখতে পাবো আমরা? বান্ধবী ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে এখন বন্ধু এসছে, এখন বন্ধু আছে। ওর মধ্যে যা কথা হয়, আমি এই প্রমোশন করতে গিয়ে একটা জিনিস তো আজকে বলেও ফেলেছি কালকে স্টেজে দাঁড়িয়ে, এরপরে সন্তুকে তো একটা গার্লফ্রেন্ডকে আমার দিতেই হবে। কাকাবাবু একটু সব মজা করেন গার্লফ্রেন্ড আসলে, কিন্তু তাহলে ওটা দিতেই হবে। মানে কি জোজো, হ্যাঁ একদম এইবারে ও যেভাবে মানে যা সব রিয়াকশন দেখছি, একদম, একদম। এইবারে একটা সো লাইক ইয়েস। মানে সেম পয়েন্ট, তোমার অ্যাঙ্গেল থেকে পিওভি থেকে এই যে জুটিটা সন্তুর সঙ্গে কতখানি জমেছে? দারুণ জমেছে, দারুণ জমেছে। আরিয়ানের সাথে আমার এইভাবে আলাপ বলতে প্রথমবারই আলাপ, এবং বন্ধুত্ব সাংঘাতিক বন্ধুত্ব হয়ে গেছে একদম। মানে স্ক্রিপ্ট রিডিং এর দিন থেকে যেভাবে ক্লিক করে গেছে। অনেক সময় আমরা বন্ধুদের পাঠ করতে হয় বলে একটা মানে একটা জোর করে চেষ্টা করে বন্ধুত্ব অফ স্ক্রিন নিচ্ছে, হ্যাঁ সেটা একটা তৈরি করতে হয়, কিন্তু এখানে একদমই তৈরি করতে হয়নি। তার উপর একটা কি বলবো, বাইরে কাজ করতে যাওয়ার একটা এলিমেন্ট ছিল সেখানে, একটা সেখানে বেড়াতে যাওয়ার মতন একটা বিষয়, হাম্পির মতন একটা জায়গায় গিয়ে সেখানে যে আমরা এক্সপ্লোর করছি, মন্দিরগুলোয় যাচ্ছি, সেইগুলো মানে একসাথে দেখা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তো সন্তু আর জোজো তো অবশ্যই খুব ভালো বন্ধু, তুষার আর আরিয়ান আরো ভালো বন্ধু। হ্যাঁ, আর ওটা মানে একদম কমপ্লিমেন্ট করে গেছে যে সন্তু আর জোজো। আমি একটা শুধু বোথ আর ভেরি গুড সোল। থ্যাংক ইউ, দ্যাট হ্যাজ টু বি देयर। মানে দুজন ভালো ছেলে, ভালো মানুষ, এটাকে তো একদমই ছোট থেকে দেখছি। দি বোথ আর ভেরি গুড সোল, এন্ড ইউ নিড টু বি এ গুড অ্যাক্টর, ইউ অলসো নিড টু বি এ গুড সোল। বেশ, আচ্ছা, ওয়ান্স এগেইন ব্যাক টু কাকাবাবু। চরিত্রটা আমাদের সবার চেনা, কিন্তু প্রত্যেকটা ফিল্মে তো একটা ক্যারেক্টারাইজেশন থাকে, ইমপ্রুভ থাকে। এখানে কি সেরকম কিছু আছে নাকি রিভিল করবে না হলে গিয়ে? না, একটা তো রিভিল করবো না। আর কিন্তু সেকেন্ডারি যেটা আমি বারবার বলতে চাই, কাকাবাবু বা সন্তু এটার সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে, কিন্তু কাকাবাবুর যে ধরন, এটাকে পাল্টাতে গেলে এবার বলবে যে চন্দ্রাশিসকে উল্টো কথা বলবে যে ওই ক্যারেক্টারাইজেশনটা সেম। কাকাবাবু সন্তু যেটা হয় না, এক একটা যে ব্যাকড্রপ, কারণ প্রত্যেকটা ব্যাকড্রপ আলাদা, সেখানে নতুন করে সন্তু আর কাকাবাবুকে পাওয়া যায়। কিন্তু কারণ কাকাবাবু তো ওই অ্যাডভেঞ্চার মানে কি, উনি তো মিশে যান সেই জায়গাটার সাথে, সেই মানুষগুলোর সাথে, ওই জায়গাটায় নতুন। এবং কাকাবাবু এই ছবিতে বেশ অ্যাক্টিভ, আর সন্তু সেই অর্থে দেখতে গেলে ওই আগের যে সন্তু তার থেকে একটু একটু করে বাড়াটার থেকে আমরা একটু একটু করে, এখন কাকাবাবু সন্তুকে চোখে না দেখলে কোথাও আছে অতটা টেনশন করে না, কিন্তু সন্তু এখনো ওনার কলিজা, সো সেটার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে পয়েন্ট হলো সন্তু ম্যাচিওর হয়েছে, এই সার্টিফিকেটটা পাওয়া গেল। তাহলে হ্যাঁ, এটা তো হয়েছে, মানে এটা তো আমরা করেছি, মানে লিখে লিখে করা হয়েছে একদম। বেশ, আচ্ছা, আই এম ভেরি শিওর এই কোয়েশ্চেনটা তুমি আগেও পেয়েছো, নতুন কিছু না, বাট জিজ্ঞেস করতেই হবে। সৃজিত কি কাজটা দেখেছে এখনো বোধহয় দেখেনি, ট্রেলার দেখেছেন, গান দেখেছেন? আচ্ছা, ট্রেলার গান দেখে তো খুবই ভালো বলেছেন। মানে এই আর কোনো টিপস একটু মানে আউটসাইড অফ, যেটা আমাদের লিসনারদের জন্য, ভিউয়ারদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট? না, ওরকম না। শ্রীদার সাথে আমাদের শুটিং শুরু হওয়ার আগে একদিন পুজোর দিন, যেদিন পুজোর দিন কথা হয়েছে, এবং শ্রীদা মানে একেবারেই বলেছে নিজের মতো করে কর এবং সঙ্গে আছে। সো ওইটা একটা বিরাট পাওনা। ওকে, ঠিক আছে। একটা পয়েন্ট অফ ডিফারেন্স তিনজনের থেকে জানবো, যেটা আগের ডিরেক্টরের থেকে এখানে আলাদা, মানে একদম আলাদা কিছু। সৃজিত মুখার্জি থেকে চন্দ্রশীষ রায়। আমি একটাই কথা বলি, সৃজিত মুখার্জি খুব গম্ভীর হয়ে বলতো,
এটা ভালো হয়েছে, আরেকবার দাও, কারণ আরেকবার দাও মানে আরো কয়েকটা কিলোমিটার হাঁটো। সৃজিত মুখার্জি এভাবে মাইকে বলতেন। আর ও তো অনেক ছোট ডিরেক্টর, ও এসে খুব ভালো হয়েছে, আরে হেসি খুব ভালো হয়েছে, একটু কষ্ট করে আরেকটা দেবে প্লিজ। হ্যাঁ, ব্যাপারটা একই, এবার অ্যাপ্রোচটা একটু আলাদা। আমাদের হাঁটতে একই হয়েছে, ব্যাপারটা একই আমাদের সবাই, আমাদের যেহেতু হাঁটা প্রচুর থাকে। একটা মাইকে বসে বলে দিত সৃজিত আর একটা হলে ভালো হয়, বললে একটু জল খেয়ে নাও, আর ও এসে হেসে বলে। সেম পয়েন্ট নাকি কিছু ডিফারেন্স? আমার ওইটাই আমিও চন্দ্রাদার মতনই প্রথমবার। তাহলে একটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টর বলো, মানে একদম ডিরেক্টরের ব্যাপারে যেটা তুমি ইউ ব্লোন বাই একটা ফ্যাক্টর, একটা পয়েন্ট যেটা দুর্দান্ত লেগেছে। না, একটা হচ্ছে যে যেভাবে একটা ইউনিটকে মানে লিড করা, সেটা চন্দ্রাদার থেকে শেখার মতন একটা বিষয়। আর চন্দ্রাদা মানে পুরো নিজের দাদার মতন করে কাজটা করিয়েছে, মানে করিয়েছেই বলা ভালো, যেভাবে গাইড করেছে। চন্দ্রাদার সাথে আমার শুটিং হওয়ার আগেও কথা হয়েছে, এবং আমি চন্দ্রাদাকে অনেক বছর ধরেই চিনি। তো মাইন্ড ব্লোয়িং কি বলবো, মানে খুব 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 ভালো লেগেছে এরকম। আমাদের টিমটা ভালো, মানে কাকাবুর এন্টার এই বিজয়নগরের হিরের টিমটা, আমাদের কাকাবু করা মানে শুটিং গল্পটা যে রেডি হয়ে যায়, যে শুটিং এর প্ল্যানিং হয় না, আমি দেখেছি। ইনফ্যাক্ট তুমি যদি দূর থেকে ভিডিও করো দেখবে টিমের প্রত্যেকটা মেম্বার বাচ্চাদের। হ্যাঁ, এটা একটা অদ্ভুত। কারণ কাকাবাবু করতে গেলে না একটা শিশু সুলভ, ওইটাই তো আমরা হারিয়ে ফেলেছি জীবন থেকে। ওই সময়টুকু, এই যে আমরা এখন প্রমোশন করছি, বাচ্চাদের সাথে করছি বলে আরো ভালো লাগছে। এই ফ্রেশনেসটা দরকার, তো ওদের থেকে বেশি ফ্রেশনেস তোমাকে আর কেউ দিতে পারবে না, মানে ইউনো টু ডিল উইথ কিডস। তো আমাদের যখন ছবিটা বানাইও কষ্ট চলছে, টেনশন চলছে, হবে কিনা এগুলো হবে, কিন্তু মেন্টালি একটা পুরো টিম ওয়ার্ক। একদম এরা ক্যামেরা নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে, সবাই সবার মতন কাঁধে নিয়ে নিচ্ছে, লোড করছে, কাঁচা একটা জায়গায় লাইট চলে যাচ্ছে, অবভিয়াসলি প্রায় 3টে, 3:30, 4টে, 4:30 অব্দি খাওয়া নেই, কারণ মুখে আমি কোনো দিন কোনো ওই ছাপ দেখি। ওই আমি শেষে আমার চিরকালের অভ্যেস বিস্কিট ক্যারি করা, সবাইকে খাওয়াচ্ছি, খা সবাইকে, পুরো ইউনিটকে। সো একটু মানার প্রতিকূলতার মধ্যে শুটিংও করেছে। আমরা যেখানে শুটটা করেছি সেটা এমনই একটা জায়গা, সেটা সারাক্ষণ মানে ওটা বেসিক্যালি এএসআই এর আন্ডারে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো সেইখানে না সবকিছুই খুব রেস্ট্রিকশনস আছে, মানে এই সময় বিয়ন্ড কাজ করতে পারবে না, এই জায়গায় এটা করতে পারবে না, এই জায়গায় এটা রাখতে পারবে না, এবং তার মধ্যে এতগুলো মানুষ কন্ট্রোল করে শুটিং করে। সেখানে আমরা এরকম না ঘুরে ঘুরে সবাইকে কন্ট্রোল করেছি, প্রত্যেকটা মানুষ সেখানে কন্ট্রিবিউট করেছে, নিজেরা ডিসিপ্লিন ভাবে অতগুলো দিন কাটিয়েছে, তাই জন্য দিস হ্যাজ হ্যাপেন্ড সো স্মুথ। আর এটাই একটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টরে আমি এখানে অ্যাড করবো, চন্দ্রাদা যেটা আমি দেখেছি সব থেকে যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যে এত এরকম লজিস্টিক ওয়াইজ এত ডিফিকাল্ট একটা শুট হচ্ছে এসে, হি ইজ অলওয়েজ স্মাইলিং, মানে টেনশনের মধ্যেও হাসছে, এটা একটা শেখার ব্যাপার। হি অলওয়েজ হ্যাজ আ স্মাইল অন হিজ ফেস, মানে ওইটা যে কি করে করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি তো যে কি হচ্ছে জিনিসটা, যে মানে এত ডিফিকাল্ট, মানে লিটারেলি আমাদের মানে অনেক জায়গায় আমরা বলছি এটা যে যে পরের দিন আমরা শুট মানে ক্যামেরা কোথায় রাখবো, রেখে শুটটা করতে পারবো কিনা, রোল করতে পারবো কিনা, ওটা ডাউটফুল হয়ে যাচ্ছে। তো সেইখানে কিন্তু প্রচুর লম্বা গল্প, মানে আমরা তো এই কাকাবাবুর ছিল, আমরা দুজনে কমন যারা ধরো ইজিপ্ট বলি, সাউথ আফ্রিকা বলি, হাম্পির থেকে ডিফিকাল্ট সময় আমরা কোনো জায়গায় ফেস করি, কিন্তু সেটার জন্য আমরা ক্যাপচার কম করেছি তা নয়, ঠিক আছে, কিন্তু ম্যাসিভ ক্যাপচার করা হয়েছে। কিন্তু এটা ডিফিকাল্ট মানে ধরো তো একটা পাথর, এটার জন্য 11টা কন্ডিশন, ক্যামেরা বাঁ দিক করে ওই পাথরটার জন্য আমার পুরো টিম উইথ ক্যামেরা অ্যারেস্ট হয়ে গেছিল, কারণ এই পাথরের উপর তো লেখা থাকে না কিছু, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, এই জাস্ট ক্যামেরাটা বাঁ দিকে, মানে ধরো এই সোজা আর এইখানে একটা পাথর, ক্যামেরাটা ওখানে রেখেছে, আমি ওরা সবাই রেডি, আমি ঢুকে রেডি হচ্ছি, খবর এলো যে আমার পুরো আমার ইপি লাইট বেরোজা মোট ওর ক্যামেরা সব অ্যারেস্টেড। সেন্ট্রাল গভর্নমেন্ট, ওটা কিছু করার নেই, লোকাল কিছু ব্যাপার নয়। সো এরকম জায়গা থেকে দাঁড়িয়ে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই টিমের সম্পর্কে। পুরো আমরা একটা জায়গায় শুটিং করছিলাম, সেখানে নিচে পুরো পাথর, ওপরে রোদ, ওকে,
আমি একটা আমার কথা বলছি না, সেখানে খুব স্বাভাবিকভাবেই অত রোদ্দুর, সকাল সারাদিন শুটিং হবে, আর্টিস্টদের উপর ছাতা দিয়েছে। একজন এসে বললেন যে এখানে ছাতা ওখানকার আদিবাসী, ওকে, এখানে ছাতা ইজ নট অ্যালাউড, ওদের একটা কোনো রিচুয়ালস আছে বা কিছু একটা, উই ডোন্ট নো। রিলিজিয়াস কারণে পুরো দিন পুরো ইউনিটটা ইনক্লুডিং ক্যামেরা, মানে ক্যামেরাটাও আমরা ছাতা দিই, ওই চাদর দিয়ে আর এদের মুড়িয়ে রাখতাম, উইচ ইজ লাইক আমাদের দেওয়া উচিতই। এভরিবডি ওয়াজ লাইক শুট করে কোনো ওটা না মানে আমি কেন বললাম পাথর আর রোদ্দুর, একেবারে কেউ কিচ্ছু বলেনি। যার যখন একটু ব্রেক হচ্ছে গাছের তলায়, গাছও ছিল না, সানস্ট্রোক অনুযায়ী তো ভাই অনুযায়ী তো প্রায় অসুস্থ হয়ে পড়লো। পাথরের গুহায় ঢুকে আমরা লুকিয়েছিলাম। আচ্ছা একটা প্রশ্ন, এটা ওভারঅল একটা গ্রোথ রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? চন্দ্রাশিস দাকে তো আমার মনে হয় প্রশ্নের সম্মুখীন হতে আর করেই ফিরি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ডিটেকটিভ সিরিজ বা গোয়েন্দা গল্প আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা কি বলবো অত্যন্ত রেলিভেন্ট জায়গা দাঁড়িয়েছে। লাস্ট ইয়ার একেন ওয়াজ এ গেম চেঞ্জার, 7 crore প্লাস বক্স অফিস কালেকশন। এবছরের শুরুতে বিজয়নগরের হিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক? গেম চেঞ্জার আগে আমি গেম চেঞ্জার অতটা বুঝি না, বিজয়নগরের হিরে লোকে দেখবে। ওকে, আর সত্যি কথা, আমাদের একেন বাবু বলি, ফেলুদা বলি, ব্যোমকেশ বলি, যাই বলি, 80% ইভেন মিথিল মাসি, ওকে, ঠিক আছে, কোনোটা ওয়ার্ক করছে, কোনোটা কম বেশি করছে, এটা লাইফ। কিন্তু ওই আমি এটাও বলতে রাজি নই যে বিজয়নগরের হিরে উইল বি এ গেম চেঞ্জার, ওকে, কারণ আমি মনে করি যে এই সিনেমাটা যাদের জন্য তৈরি করা হয়েছে তারা দেখবেন, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। আর এই ধরনের সিনেমা লোকে দেখতে চায়, এক্স্যাক্টলি। কারণ দিস ইজ এ ফিল্ম যে বাড়ির একটা দাদু দিদাকে নিয়েও নাতি নাতনিরা গিয়ে ছবিটা দেখবে, উইচ ইজ ইন্টারেস্টিং। যার কারণে এখান বাবু ওরকম ভাবে মানুষ দেখেছেন। কি আবার একটা করে মেমরি প্রত্যেকটা, আমি ভেরি শিওর তোমরা যে কটা সেট ছেড়ে আসো একটা করে গেম চেঞ্জার না অনেক তাড়াতাড়ি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে বাবা, আচ্ছা ইন্ডাস্ট্রি ভীষণ প্রবলেমে পড়ে যাবে। আর গেম চেঞ্জারও একটা টাইম থাকে, গেম যদি গেমটা খেলি না, এত যদি গেমই চেঞ্জ হতো, কারণ গেমটা খেলার নিয়ম কানুন বোঝার আগে গেম চেঞ্জ হয়ে, সিনেমাতে আসলে এটা হয় না। এই এক্সপ্লেনেশনটা রেখে দেবো, দিস এক্সপ্লেনেশন উইল গো, এটা আমি রেখে দেবো। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, একটা করে স্মৃতি আমি যেটা জানি তোমরা সবাই প্রত্যেকটা সেট থেকে নিয়ে আসো, বিজয়নগরের হিরে থেকে কোনটা নিয়ে আসবে তোমরা পার্সোনালি বলে, এক এক করে চন্দ্রশীষ দা থেকে শুরু করো। দেখো, স্মৃতি বলতে আমি বলবো আমরা শুটিং করেছি অনেকদিন, মানে আমি স্পেসিফিক্যালি একটা স্মৃতির কথা এক্ষুনি বসে মনে পড়ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমি এখন স্মৃতি হিসেবে আমি এখন বেসিক্যালি এত শুট করেছি মার্চ মাসে, এপ্রিল মাসে, এবং এতগুলো মাস হয়ে গেছে। এখন আমি কিন্তু স্মৃতি বলতে আমি মিস করছি আমার গোটা টিমটাকে, মানে which is যারা fabulous. যারা সবাই Fabulous এই ছবিটা তৈরি করেছে, মানে এটা আমাদেরকেই দেখা যাচ্ছে সব প্রমোশন যে না 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 সেটা না না, কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের ডিওপি নাথ পারিক, আনন্দ আর্ধ, আমাদের আর্ট ডিরেক্টর, এডি টিম, ভিএফএক্স টিম, সবাই পুরো টিম, এডিটর, আমাদের সবাই, আইডি, আমি মিউজিক কম্পোজারের কথা না বললেই নয়। হ্যাঁ, তো এবার আমি বলছি এনারা এতদিন ধরে সবাই জড়িয়েছিলেন, মানে এরকম নয় শুটিং করে সবাই ভুলে গেছি আর কি, মানে শুটিং এর আগে অতদিনের প্রি প্রোডাকশন, তারপর এরকম যতদিন পোস্ট প্রোডাকশন তো লম্বা ছিল, ছবিটা দেখলে বুঝবেন। কালকে গ্যাদারিংটা তো বোঝা গেছে না, কালকে প্র্যাকটিক্যালি সবাই ছিল, এবং এতগুলো অভিনেতা, মানে সবাই, মানে সিনিয়ররা আছেন, চিরঞ্জিত দা আছে, বন্ধুস্থানীয় অভিনেতা, এটা একটা আমার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট মুহূর্ত বলবো, সময় আমি বলবো। এইটা সবার হয়তো আসে না, কিন্তু এটা আমার মানে ভগবানের কাছে অনেক বড় পাওয়া এটা। কাকা বাবু, হ্যাঁ, আমার স্মৃতিতে আমরা কাকাবাবুর স্মৃতি, মানে বিজয়নগরের হিরে শুটিং এর স্মৃতি, মানে প্রত্যেক দিনই এক একটা স্মৃতি, মানে কতটা বলবো। তবে আমার ক্যারিয়ারে একটা স্মৃতি বলে দিই, সেটা ও আছে বলে আরো বলছি, চন্দ্রশীষ, যে আমি লাস্ট লংগেস্ট উইদাউট এনি ব্রেক শুট করেছিলাম দশম অবতার, which was around 20 hours. ও আমাকে দিয়ে শুটিং করেছে প্রায় 24 ঘন্টা। So না আমি করাইনি, বোমবাদা করেছে, মানে আমি কি বলবো, বোমবাদা মানে আমরা সবাই করেছি, সবাই করেছি। আর তাতে হচ্ছে যখন মানে একটা সকাল থেকে রাত্রির হয়ে পরের দিন সকাল দুপুর বিকেলের কাছে, তখন দেখছি যে ও তো
ও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে, ওর মজা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে Obviously, মানে একটা সকালে শুটিং, বিকেল হয়ে রাত, আবার সকাল করে যখন দুপুর গড়িয়ে গেছে, তা না ঘুমানোর তো কোনো, এটা তো কোনো কারোর অন্যায় নেই। না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে সুন্দর, ঘুমোচ্ছে, আবার যখন যেই ডাকা হচ্ছে আমার জোর হয়ে যাচ্ছে। ট্রেনিং, এটা ট্রেনিং। একটা বিষয় ছিল যে ওকে একটুখানি ঘুমোতে হবে, তো ওটা বই পড়তে পড়তে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে বললাম যে একটু শোন। মানে সেটি তো ঘুমিয়ে পড়েছিল, পুরো শুটে পুরো সিনটা করলাম, ওকে ডাকা হলো, ওর ঘুমোতে দরকার ছিল। আরে বইটা নিয়ে ওটা আরামসে ঘুমিয়ে পড়েছে। কে বল আরিয়ান আর যেটা বলো প্রত্যেকটা দিনই একদম অ্যাডভেঞ্চারই ছিল, বাট মানে এক্সাক্ট মুহূর্ত যদি বলো তাহলে আমার ওই দিনটা মনে পড়ছে যেখানে আমাদের সন্ধে হয়ে এসেছিল। তো একটা ওখানে তো সমস্ত কিছু ইজ ভেরি ফর আ লিমিটেড টাইম, যেখানে আমরা আউটডোরে ব্রিজের ওপর শুট করছি ওটাও এই টাইম অবধি হবে, সেখানে যেখানেই শুট করছি টাইম লিমিট আছে। তো টাইম লিমিটে একদম দৌড়গোড়াই আর কি, আমরা মানে লোকজন ওখানে সব চলে এসছে, ঠিক আছে, টর্চ নিয়ে ঢুকে পড়েছে যে এবার মানে আমরা জাস্ট মানে শটটা চলছে, তখন মানে চলছে, আমরা দেখতে পাচ্ছি লোকটা আসছে, তার মধ্যে দিয়ে শটটা দিয়েই আর কি ইমিডিয়েটলি বেরিয়ে যাচ্ছি। তো এবার তার মধ্যে কি আর ওখানে শুট শেষ করে না, ওখানে তোমার জায়গাটা ভেকেট করতে হবে ওই টাইমের মধ্যে, নাহলে সাংঘাতিক একটা ব্যাপার হবে। তো ওই মোমেন্টে যেটা হচ্ছে যে সব জিনিসপত্র আমাদের সব তো বেরোতে হবে, তো এভরিবডি পুরো টিম একসাথে, অ্যান্ড মানে এই মানুষটা প্রথমেই আগে নিয়ে নিয়েছে লাইট স্ট্যান্ড, ঠিক আছে, তো মানে হিম বিং হিম প্রথমে নিয়ে নিচ্ছে, সেটা দেখে আমরা আরো আর কি বুম্বা আঙ্কেল আমাদের দাও, আমরা নিচ্ছি আরো রেক করে। তো এবার আর বুম্বা আঙ্কেল ওখানে ঝগড়া হচ্ছে, আমি নিচ্ছি, তোরা চল ওইগুলো নিয়ে পুরো টিম একসাথে আমরা যে যা পেরেছি আমরা নিয়ে পুরো ওই টাইমের মধ্যে বেকেট করছি। তো তখন ওইখানে আমরা একটা মানে হয় না ওরকম একটা মোমেন্ট আমার মনে হচ্ছিল যে মানে দিস ইজ হোয়াট উই লিভ ফর, যে একটা পুরো টিম একসাথে চেকে উঠেছে যে উই আর টুগেদার। আমাদের কখনোই সত্যি বলছি মানে ফিল্ম মেকিংই বোধহয় এটা একমাত্র সম্ভব, মানে খেলার মাঠেও সম্ভব অবভিয়াসলি। কোথাও কেউ যদি এক মুহূর্তের জন্য ফল্টার করি না, চারিপাশে এতগুলো মানুষ আছে তোমার উৎসাহ দেবে, মানে এটা আমাদের সব থেকে বড় ব্লেসিং। এবং এই টিম প্রচুর সীমা ভেঙেছে, সীমানা ভেঙেছে আর কি শুটিং করাটা। ওরে বাবা, এরকম হাজার হাজার স্মৃতি রয়েছে, কিন্তু খুব পার্সোনাল একটা স্মৃতি, খুব পার্সোনাল একটা স্মৃতি হচ্ছে যে যখন প্রথম একটা ফোন আসে আর যে যে জোজো এই ছবিটায় আছে এবং আমি এই চরিত্রটা করছি, সেইটা একটা খুব মানে ট্রেজার করে রাখার মতন স্মৃতি আমার। মানে এই ছবিটার শুরু আমার যেখান থেকে। এটা কে করেছিল? চন্দ্রশীলদা করেছিল? না, অমিতদা করেছিল। আচ্ছা, যেমন বললো কাকাবাবু, মানে প্রচুর আমাকে খোঁচা মারছে বাইরে থেকে শেষ করতে। অলসো ইট ইজ আ ফ্যাক্ট যে কিছু কথা হওয়ার পর বা কিছু গানের পর আর বেশি কথা বাড়াতে নেই, তাহলে সেই গান বা সেই কথাগুলো অভিমান করে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। এরকম প্রচুর ভিডিওর জন্য দেখতে থাকতে হবে ফিভার 104 ফিল্মের অফিসিয়াল, নজর রাখতে হবে ফিভার 104 ফিল্মের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার। অল দ্য বেস্ট টিম, এবং যেমনটা বলে শুরু করেছিলাম এই টিম ইতিহাস বলবি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।